Hello there, Assalamu alaikum. This is Shakil and welcome back to my YouTube channel Eyes of Road. Hope you guys are doing fine. And guys, এইটা হলো আম্বরতলা বাজার। আজকে আমি আমার প্রাণের শহর যশোরের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিভাগের চতুর্থ সরকারি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এন্ড গাইস, ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। সো গাইস, এইটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট। মেন গেটটা অনেক সুন্দর করে বানানো হয়েছে আর আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। গেটটির দুই পাশে শিল্পী আদিব সাইদের কিছু সুন্দর কারুকার্য করা আছে, দেখে আপনি মুগ্ধ হবেন। এছাড়াও রয়েছে 7 জন বীরশ্রেষ্ঠের ছবি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার ছবিও দৃশ্যমান প্রধান এই গেটটির দেয়াল জুড়ে। সো গাইস, এখন চলুন ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করা যাক। এই ক্যাম্পাসটির এরিয়া তুলনামূলক অনেক ছোট। ক্যাম্পাসটির এরিয়া প্রায় 35 একরের মতন, কিন্তু এই ক্যাম্পাসে নির্মিত ভবনগুলোর স্ট্রাকচার একদমই আলাদা। সত্যি বলতে যথেষ্ট সুন্দর। এই ভবনগুলোর ডিজাইন অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, ক্যাম্পাসটিও যথেষ্ট সুন্দর করে এবং পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। গাইস, এখন আপনাদেরকে জানিয়ে দেই এই বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর চৌগাছা সড়কের ঠিক পাশেই অবস্থিত। যশোরের কেন্দ্র দটানা হতে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি। এইটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন। এই ভবনটি 9 তলা বিশিষ্ট। প্রায় সব বিভাগের অফিস, পাঠদান কক্ষ এবং পরীক্ষাগার এই ভবনেই হয়ে থাকে। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছেন এইটা হলো বাস্কেটবল গ্রাউন্ড। আর এই বাস্কেটবল গ্রাউন্ডের ঠিক পাশেই কেন্দ্রীয় খেলার মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এইটা হলো নবনির্মিত শেখ রাসেল জিমনেশিয়াম। আর এই জিমনেশিয়াম হওয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইনডোর গেমগুলা এই জিমনেশিয়ামেই সম্পন্ন করতে পারবে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত এই শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে ঢুকতে বাম পাশেই নির্মাণ করা হয়েছে। গাইস, এইটা হলো কেন্দ্রীয় লাইব্রেরি, যা প্রশাসনিক ভবনের ঠিক পাশেই অবস্থিত। আর এই লাইব্রেরি অমিতাক্ষ ছন্দের জনক কবি মাইকেল মধুসূদন দত্তের নামকরণে করা হয়েছে। এই লাইব্রেরিতে প্রায় 20,000 পুস্তক রয়েছে সকল অনুষদের শিক্ষার্থীদের জন্য। অদম্য 71, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য। এই ভাস্কর্যটি প্রশাসনিক ভবনের ঠিক সম্মুখ প্রান্তে অবস্থিত। আর এইটা হলো প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের সামনের ভবনটির স্ট্রাকচার জাস্ট এক কথায় অসাধারণ। আর প্রশাসনিক ভবনের পিছনের অংশ 5 তলা বিশিষ্ট চতুর্ভুজ আকৃতির এই প্রশাসনিক ভবনটি সত্যি অনেক সুন্দর। অ্যান্ড গাইস, সামনে দেখতে পাচ্ছেন 10 তলা বিশিষ্ট একটি ভবন। আর এই 10 তলা বিশিষ্ট ডরমেটরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে, যা ক্যাম্পাসটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। গাইস, এইটা হলো ভিসির বাসভবন। অ্যান্ড গাইস, সামনে যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন, যার নির্মাণ কাজ এখনো চলমান, সেই ভবনটি একাডেমিক ভবন হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হবে। 2007 সালের 25 জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 2009 সালে প্রথম ব্যাচের প্রথম বর্ষের ক্লাস শুরু হয় 4টি বিভাগ নিয়ে: সিএসসি, ইএসটি, মাইক্রোবায়োলজি এবং এফএমবি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে টোটাল 7টি অনুষদ রয়েছে।
গাইস, এইটা হলো ডক্টর এম আর খান মেডিকেল সেন্টার। এইখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবার সাথে বিনামূল্যে ওষুধও পেয়ে থাকেন। গাইস, আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ভবনটি হলো ছাত্রী হল। আর এই হলটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামকরণে করা হয়েছে। সুদৃশ্য এই ভবনটি 5 তলা বিশিষ্ট। 5 তলা বিশিষ্ট এই ছাত্রী হলটি প্রায় 500 ছাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছেন আপনারা ছাত্রদের আবাসন ব্যবস্থার উন্নতির জন্য এখানে আরও একটি হলের নির্মাণ কাজ চলতেছে। তো নির্মাণ কাজ শেষ হলে ছাত্রদের আবাসন ব্যবস্থার যে সংকট ছিল সেটা অনেকটা দূর হবে। গাইস, এইটা হলো শহীদ মশিউর রহমান হল। এটি প্রায় 500 ছাত্র ধারণ ক্ষমতা সম্পন্ন একটি 5 তলা ভবন। ক্যাফেটেরিয়া 2 তলা বিশিষ্ট এই ক্যাফেটেরিয়া বিশ্ববিদ্যালয় প্রধান গেটের ঠিক পাশেই অবস্থিত। গাইস, ক্যাফেটেরিয়ার পাশের ভবনটি হলো টিএসসি। বর্তমানে এই ভবনটির কাজ চলমান। গাইস, এইটা হলো কেন্দ্রীয় মসজিদ, আর একতলা বিশিষ্ট এই মসজিদটি যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে। গাইস, এইটা হলো পরিবহন শাখা। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এখানে রাখা হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক সময় জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2012 সালে গ্রিন কেমিস্ট্রি নামে একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে প্রথম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল 2013 সালের 10 মে। সো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, and I hope you like the video, and of course you like it, and please subscribe to my channel ISOF Road. That's about it for this video. Thank you for watching. I will see you in the next one. Bye bye, take care, Khuda Hafiz, be good and try to keep others good. Peace.